বাবা, আবার এই সময় এ ফোন করে কেন? হ্যালো। হ্যাঁ, বল। মেয়ে তুলেছিস? কাজও করে নিয়েছিস? একবারও আমাকে ডাকতে নেই, হ্যাঁ? আগের দিন কিন্তু আমি যে মেয়েটাকে তুলেছিলাম তোদের সবাইকে ডেকেছিলাম। আচ্ছা, সে যাই হোক। ভিডিও করেছিস তো? আচ্ছা, ঠিক আছে, সেটা পাঠিয়ে দিস। আর মেয়েটার মেয়েটার কি করলিস? মুখ বন্ধ করে দিয়েছিস? বাহ, ভালো করেছিস। যা হোক, আমার সাথে থেকে থেকে যাও না যাও তো শিখেছিস। কোথা থেকে তুলেছিস? পরে বাড়ি ফিরছিল? বাবু, হুম। একবার এদিকে আয় তো। যাচ্ছি আমি। আচ্ছা। না, সে ঠিক আছে, কিন্তু দেখো ডাকিস না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভিডিওটা পাঠিয়ে রাখ, আমি দেখছি, আমার কাছে একবার ইন্টারনেট। তাড়াতাড়ি আয় না রে বাবু, তাড়াতাড়ি আয়। আরে যাচ্ছি আমি, কেন ডিস্টার্ব করছো বারবার? এই কি হয়েছে, এই কেন বারবার ডাকছো তখন ধরে? দেখ না তোর বোনের নামে টিভিতে কি সব বলছে। বোনের নামে বলছে মানে? আজ আপনাদের সামনে রাখতে চলেছি রক্ত জল করে দেওয়ার একটি খবর। দুর্গাপুর অঞ্চলের একটি জনমানবহীন জঙ্গলে এক বালিকার নগ্ন মৃতদেহ পাওয়া যায়। তার শরীর দেখে মনে হয় বেশ কিছুজন ব্যক্তি তাকে একসাথে ধর্ষণ করেছে। আগের দিন কিন্তু আমি যে মেয়েটাকে তুলেছিলাম তোদের সবাইকে ডেকেছিলাম। আচ্ছা, সে যাই হোক। ভিডিও করেছিস তো? আচ্ছা, ঠিক আছে, সেটা পাঠিয়ে দিস। আর মেয়েটার মেয়েটার কি করলিস? মুখ বন্ধ করে দিয়েছিস? বাহ, ভালো করেছিস। যা হোক, আমার সাথে থেকে থেকে যাও না যাও তো শিখেছিস। কি? না না, এই ভিডিওটা তাদের জন্য নয়, যারা এই ধরনের খারাপ কাজ করেছে। কারণ আমি বিশ্বাস করি তাদের এই ভিডিওটা দেখার জন্য বাঁচিয়ে রাখাই উচিত নয়। এই ভিডিওটা তাদের জন্য, যারা এই পন্থে বিশ্বাসী যে যে রেপ করেছে তার কোনো দোষ নেই, যে রেপ হয়েছে বা যে অ্যাবিউজড হয়েছে দোষটা তার, বা শরীর থাকলে দু চারটে রেপ হবে, এই ধরনের মানসিকতার ব্যক্তিদেরগুলোকে বলছি যে একবার ওই ছিন্ন ভিন্ন শরীরটার জায়গায় নিজের মা বোন দিদিকে ভেবে দেখবেন। আশা করছি চোখ খুলে। ঠিক যতটা পরিমাণ কষ্ট নিয়ে তার বাবা মার কথা মাথায় রেখে মেয়েটা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, তার থেকেও 100 গুণ কষ্ট দিয়ে এই ধরনের বিকৃত মানুষদের সমাজ থেকে দ্রুত সরিয়ে দেওয়া উচিত।